হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এই আজকে আমি তোমাদের ইলিশ ভাপা দেখাবো। আজকে ইলিশ ভাপা একটা অন্য ধরনের, মানে লেবুর পাতা দিয়ে ইলিশ মাছের ভাপা, লেবুর পাতা দিয়ে ইলিশ মাছের ভাপা আমি তোমাদের দেখাবো। তোমরা দেখো আমি কেমন করে করি। দেখো, এই যে ইলিশ মাছ, এই যে 2 পিস রাখা হয়েছে, মানে গোটাই এনেছি একটা, মানে 4 পিস মতন, মানে মাথা নিয়ে 5 পিস মতন হয়েছে, মাথা লেজা নিয়ে 5 পিস মতন হয়েছে। তা ওই 350 আর কি, মাছটা 600 টাকা কিলো এনেছি। তা দেখো, এই যে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে আমি এই যে সর্ষে বাটা, এই যে সর্ষে পোস্ত, এই সর্ষে পোস্ত না, সাদা সর্ষে আর কালো সর্ষে দুটো বেটে রেখেছি। এবার তোমরা দেখো আমি কিভাবে কি করি, এবার তোমরা দেখো। আর এখানে হচ্ছে এই যে কড়াতে জল বসিয়েছি, এবার আমি এটাকে ভাপে করব। তোমরা দেখো, এই যে আমি এখান থেকে, এটা নুন দেওয়া আছে, এখান থেকে আমি এই যে 2 চামচের মতন আমি সর্ষে নিয়ে নিলাম। 2 চামচ না, এই 2.5 চামচের মতন, 2.5 চামচের মতন সর্ষে নিয়ে নিলাম। আর এই যে মাছটা এখানটায় দিয়ে দিচ্ছি, এই মাছটা এখানটায় দিয়ে দিলাম। এবার এই মাছের মধ্যে এই যে জলটা আছে, মানে এই মিক্সারের এই জলটা, এটা আমি এখানটায় দিয়ে দিচ্ছি, দিয়ে এইটা আমি এই জলটা এখানে দিয়ে দিলাম, কেন এখানটা নুন হলুদ সব দেওয়া তো, দিয়ে দিলাম। এইবার দেখো তোমরা, এটা হচ্ছে লেবুর পাতা ভাপে দিয়ে ইলিশ মাছ। আর এই যে দিয়েছি, এর মধ্যে নুন হলুদ দিয়ে দিয়েছি। আর এই সর্ষেটা যেটা বাটা আছে, সাদা সর্ষে কালো সর্ষে, এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি মিক্সারেতে। আর এইবার এইটা সর্ষের তেল দিয়ে দিলাম, বেশি দিইনি, অল্প করেই সর্ষের তেল দিয়ে দিয়েছি, এই অল্প করে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার এইটা আবার ভাপে হবে। এবার এইটার মধ্যে এই যে লেবুর পাতা দিয়ে দিলাম। এটা হচ্ছে গন্ধরাজ লেবুর পাতা, ফ্লেভারটা দারুণ সুন্দর হবে, মানে খেতে প্রচণ্ড টেস্ট, আর খেতে দারুণ হবে। একবার এরম করে খেয়ে তোমরা দেখো এটা কেমন হয়, একবার খেয়ে দেখো। আর এখানে হচ্ছে আমি লঙ্কা তোমার এই যে লঙ্কা, এইখানটা একটা দিয়ে দিলাম ফাটিয়ে। আর তোমার এই 2টো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিচ্ছি, দেখো এই যে এই 2টো লঙ্কা ফাটিয়ে এখানে দিয়ে দিলাম এর ভেতরে। এইবার আমি এটাকে আমার জলটা, এই যে জলটা আমার ভালো আমার হয়ে গেছে, জলটা মানে ধোঁয়া বেরোচ্ছে জলটা, দেখো এই যে ধোঁয়া বেরোচ্ছে জলটাতে। আমি এবার এটা চাপা দিয়ে দিচ্ছি, টিফিন কৌটোটা চাপা দিয়ে দিলাম। চাপা দিয়ে আমি দেখো এর মধ্যে, এই যে এর মধ্যে না
জলটা আমার বেশি হয়ে গেছে, বুঝতে পারিনি জলটা বেশি হয়ে গেছে। আমি জলটা নাবিয়ে নিচ্ছি। জলটা প্রচণ্ড বেশি হয়ে গেছে। জলটা যাতে কোনো রকমে ভেতরে না ঢুকতে পারে। জলটা আমার একদম বেশি হয়ে গেছিল, বুঝতে পারিনি। এই যে এইটা দিয়ে দিলাম, এটা ভাপে হয়ে যাবে, ভাপে হয়ে যাবে। এবার দেখো কিরকম, একটু ওয়েট করো, দেখো এটা ভাপে হয়ে যাবে। ভাপে আমি একটু ঢাকা চাপাও দিয়ে দেবো। এটা আমি একটু ঢাকা চাপাও দিয়ে দেবো, মানে খানিকটা বাদেই হয়ে যাবে। এই যে খানিকটা বাদেই হয়ে যাবে, ঢাকা চাপা দিয়ে দিলাম। খানিকটা বাদেই আমার এটা হয়ে যাবে। আর ওই ইয়ে করবো তোমার এই যে ইলিশ মাছের তেলটা, এই যে ইলিশ মাছের তেলটা, এটা আমি তেল করবো। মানে এই যে তেলটা ইলিশ মাছের, এটা আমি নুন হলুদ দিয়ে এটা আমি তেল করব। এটা খেতে সুন্দর লাগে, শুকনো ভাত দিয়ে খেলে এটা আমরা তেল করে খাই, দারুণ লাগে খেতে। দেখো পিত্তি দেখতে পাইনি, পিত্তি দেখি ফেলে দিই, নাহলে প্রচণ্ড তেতো হয়ে যাবে। আর এই আলু কুমড়ো ঝিঙে দিয়ে একটা তরকারি করবো নিরামিষে, এই মানে তো ভালোই হবে। নিরামিষে একটা আলু কুমড়ো দিয়ে তরকারি করবো। এটা একটু ফুটে এলেই মানে খুব সুন্দরই একটা স্মেল ছাড়বে। মানে তুমি যখন ভাত দিয়ে যখন খাবে তখন দেখবে খুব সুন্দর এই মানে এটা লেবু পাতার যে একটা সেন্ট আর ইলিশ মাছের যে একটা সেন্ট, মানে দারুণ বেরোবে। মানে তুমি এটা দিয়ে এক থালা ভাত খেয়ে নিতে পারবে। এইভাবে মানে গন্ধরাজ লেবুর, মানে ভালো জাতের গন্ধরাজ লেবুর পাতা নিয়ে আসবে, যাতে ভালো জাতের হয়। এক একটা পাতার গন্ধ বেরোয় না ভালো, তোমার ভালো দেখে পাতা আনতে হবে। এই যে এরকম পাতা দেখে নাও, একটা গোল পাতা হয়, এইটা আমার গাছের পাতা, আমার গাছের এটা মানে এইরকম বড় বড় এইরকম লম্বা লম্বা লেবু হয় আমার গাছে, লেবু গাছ এরকম বড় বড় লম্বা লম্বা লেবু হয়। এই যে লম্বা পাতাগুলো লম্বা, এক একটা দেখবে মানে গন্ধরাজ লেবুর পাতাগুলো এরকম গোল গোল টাইপের হয়, গোল গোল টাইপের। ওইটা নেবে না, ওই পাতাটা নেবে না। যেগুলো দেখবে এরকম লম্বা লম্বা পাতা সেই পাতা নেবে। বা তোমাদের যদি গাছে থাকে এরকম লম্বা লম্বা গন্ধরাজ লেবুর পাতা, তাহলে তোমরা এরকম করে দেখবে। আর যাদের নেই, লেবু গাছ নেই, তারা কিনে নিয়ে আসতে পারো। মানে গন্ধরাজ লেবু লম্বা লেবু নেবে, তার সাথে এরকম লম্বা পাতা লাগানো, দেখবে খুব সেন্ট। আমার এটা আমার গাছেরই, আমি কিনে নিয়ে আসি না, আমার গাছেরই লেবু গাছ। আমার গাছেরই, তোমাদের সেটা দেখিয়েছি লেবু গাছ। ওটা আমি একটুখানি ডাল ছেটে দিয়েছিলাম, নাহলে আমার এটা খুব সুন্দর হচ্ছিল। ডাল ছেটে দিয়েছি আমি, যতটা আরও যাতে বড় হয়। তোমরা একটু দেখো, মানে এরকম করে খেয়ে দেখো, মানে দারুণ সুন্দর হয় লেবুর পাতা দিয়ে ইলিশ মাছ।
লেবুর পাতা দিয়ে, জানো তো, লেবুর পাতা দিয়ে রাইস হয়, মানে ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস হবে, লেবুর পাতা দিয়ে ফ্রাইড রাইস করলে দারুণ খেতে হবে, জানো তো। আমি লেবুর পাতা দিয়ে অনেক সময় অনেক কিছু রান্না করি। লেবুর পাতা দিয়ে বাঁধাকপির তরকারি করি, জানো তো, মানে দুর্দান্ত খেতে হয়। নিরামিষি তরকারি লেবুর পাতা দিয়ে করি, দুর্দান্ত। এটা লেবুর মানে সেন্ট বেরোয়, মানে ফ্লেভার বেরোয়, দারুণ লাগে। আচ্ছা, এটা আমি গুনে গুনে মানে 10 মিনিটের মধ্যে এই ভাপাটা পেয়ে যাবে, 10 মিনিটের মধ্যে। তারপরে আমি তোমাদের খুলে দেখিয়ে দিচ্ছি এটা কেমন হয়। দাঁড়ো, খুব সুন্দর একটা স্মেল ছাড়ে। এটা একটু বলেই আমি দেখাচ্ছি। আজকে আমি তোমাদের আজকে আমি বাজারে গেছি, বাজারতে মানে কদিন পুজো আচ্ছাগুলো গেছে তো, মানে সবজি বাজার আর মাছ মাংস কিছু ছিল না। আমি আজকে সকালবেলা বাজার গেছি, বাজার থেকে মানে মাংস চিকেন নিয়ে এসেছি, আর এরকম বড় বড় সাইজের চিংড়ি মাছ এনেছি, আর লোটে মাছ এনেছি। লোটে মাছ আমি কিভাবে রান্না করি আমি তোমাদের একদিন দেখাবো। তোমরা একটু কাঁটা দেখতে পারবে না, এতটুকু কাঁটা দেখতে পারবে না। আমি তোমাদের কিভাবে লোটে ঝুড়ি করে দেখাবো। এটা হচ্ছে লোটে ঝুড়ি। লোটে ঝুড়ি করে আমি তোমাদের দেখাবো কিভাবে লোটে ঝুড়ি করে। ওটা মানে ডাল দিয়ে খেতে হেভি লাগে, ওইটা একদিন দেখাবো। আর চিংড়ি মাছ এনেছি, আর ইলিশ মাছ আজকে এই এনেছি। তা ইলিশ মাছে মানে 6 পিস হয়েছিল, 4 পিস আছে, 4 পিস মতন আছে, এই 2 পিস মতন করলাম, আর 4 পিস মতন আছে। আর চিংড়ি মাছের মালাইকারিটা আমি একটু বড় চিংড়ি নিয়ে এসেছি, এবার আমি তোমাদের চিংড়ি মাছের মালাইকারিটা করে আমি তোমাদের দেখাবো। তবে চিংড়ি মাছের মালাইকারি কীভাবে করবে, নারকেল ছাড়াও চিংড়ি মাছের মালাইকারি হয়, নারকেল ছাড়া চিংড়ি মাছের মালাইকারি হয়। কীভাবে হয় সেটা আমি তোমাদের দেখিয়ে দেবো, একদিন দেখিয়ে দেবো। এইভাবে করে তোমরা খেয়েও দুর্দান্ত দেখতে। আচ্ছা, আমি একটুখানি দেখি যে মাছটা হয়েছে কিনা। আমি এবার তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা হয়েছে কিনা, দেখি। হ্যাঁ, একটু উল্টে দিতে হবে, এক পাশে মনে হচ্ছে হয়েছে, হয়ে গেছে। আর একটু মানে এটা আমি মানে তোমাদের খেয়ে দেখাতে পাচ্ছি না, আমি খাবার সময় আমি একটা ভিডিও করব, তখন দেখাবো। এখন আমি এটা মুখে দিতে পারবো না, কেন আমি এটা ঠাকুর পুজো করি বলে আমি এখন মুখে দিতে পারি না। আমি তোমাদের এটা পরে খাওয়ার সময় একটা ভিডিও করে দেখাবো, তোমরা দেখবে আমি খাওয়ার সময় একটা ভিডিও করবো। খেতে দুর্দান্ত লাগে, তোমাদের এটা আমি দেখিয়ে দেবো। আর একটুখানি হলে হয়ে যাবে। আমি আর একদিন তোমাদের দই ইলিশ করে দেখাবো, দই ইলিশ। আর একদিন আমি তোমাদের দই ইলিশ করে দেখাবো, আছে 4 পিস। আমি আর একদিন তো তোমাদের দই ইলিশ করে দেখাবো, তোমরা দই ইলিশ করে দেখো আমি কীভাবে দই ইলিশ করি, সেটাও আমি তোমাদের দেখিয়ে দেবো।
হয়ে গেছে। গ্যাস অফ করে দিলাম। এই যে দেখো মাছের ভাপে তৈরি হয়ে গেছে। দেখো ইলিশ মাছের ভাপা। দেখো এবার এই দেখো ইলিশ মাছের ভাপা এই যে তৈরি হয়ে গেল। ঠিক আছে, রাখছি, আবার পরে একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো।